নতুন বছর পড়ার পরেই সূর্যি মামার মুখ ভার, ওমা ও কি, কিন্তু এখন উনি হাসছেন। ওয়েদার খুব ভালো হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বছরের প্রথম মঙ্গলবার, হনুমানজির কৃপায় যেন আমার সব প্রিয়জনেরা, সব বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। শ্রাবণী, সারা শীত জুড়ে তোমার চাদর গায়ে দিয়ে চলে গেল বলো? না না, এ কথা কেউ বলেনি, এটা আমি ভাবছি। একদম, আমি চাদর গায়ে দিতে খুব ভালোবাসি। আমার বাবাও ভালোবাসতো। আমার মা আমাকে চাদর গায়ে দেওয়া দেখলেই বলে আমি ঠিক আমার বাবার মতো। এখন শীতে গায়ে দেওয়ার জন্য, মাথায় দেওয়ার জন্য, কানে দেওয়ার জন্য, নাকে দেওয়ার জন্য অনেক কিছু উঠেছে, অনেক কিছু। কিন্তু আমি চাদর গায়ে দিতে ভালোবাসি। আমার বাবা বলতো, নিজের ভালো লাগাটাকে একটু ধরে রাখবি। সূক্ষ্ম সূক্ষ্ম ভালো লাগাটাকে যদি ধরে রাখিস, অপরের কারণে বা পরিস্থিতির চাপে যদি সেই ভালো লাগাটাকে বাদ দিয়ে দিস, তাহলে আমিত্বটা চলে যায়। আর আমিত্বটা চলে গেলেই জীবনে যে একটা আরাম, বেঁচে থাকার যে একটা সুখ, সেগুলো আস্তে আস্তে চলে যায়। হ্যাঁ, নাথিং বাট অফিশিয়াল। যেখানে আমার কার্যক্ষেত্র, সেখানে আমাকে সেরকমভাবেই আমাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে। সেখানে আমিত্বটাকে একদম বাদের খাতায় দিয়ে রাখতে হবে। না হলে সংস্থা বলবে, তুমি বাড়ি যাও ভাই, এই কাজ তোমার জন্য নয়। 2025-এও এই কাজগুলো করেছি, 26-এও এই কাজগুলো করব। এক একটা কাজ আমাদের বছর যাই হোক না কেন, আমাদের এক একটা কাজ ঠিক থাকেই। এগুলো তো আমাদের গৃহস্থীর বেসিক কাজ। এগুলি আমাদের বোর করে দেয়। আবার এগুলি দুদিন না পেলে মনে হয় কি করছি, কিছুই তো করলাম না সংসারের জন্য, মনে হয় নাই কি? একটুখানি কফি খাচ্ছি, চা খাওয়া হয়ে গেছে, একটু কফি খাচ্ছি বৌদিতে আমাতে। আজকে মঙ্গলবার, একদম অমঙ্গলের জিনিসটাই শরীরটাকে দেব। এত ঠান্ডায় মহাপাপটাকে করেই ছাড়লাম। গুড মর্নিং। আজকে রোদ উঠবে কিনা জানি না। হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ। ঠান্ডা। এগুলো ফেলে দেবে, এগুলো ভালো নয়। কি পোকা পাকা পচা পচা ফুল তুলো তুলছো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জামা দিয়ে দি গায়ে, কি ঠান্ডা, কি ঠান্ডা। তোমাদের ওদিকে ঠান্ডা পড়েছে? ঠান্ডা নিয়ে যাও আমাদের এখান থেকে। কি ভালো গো বাবু, কি ঠান্ডা গো। হরে কৃষ্ণ। ঠান্ডা ফেলেছো, মারবে নাকি মানুষকে? হ্যাঁ, ঠান্ডা ভালোবাসি বলে এমন ঠান্ডা দিয়েছে। নে ঠান্ডা কত নিবি নে। শ্রাবণী, ঠান্ডা নে, কত নিবি নে। তো ঠান্ডা চাইনি প্রভু, নিজের হাতকেই বুঝতে পারছি না এটা আমার হাত তো। পা কোথায় গেল? পা কেটে চলে গেল না তো? লেপের ভেতরে পা মনে হচ্ছে আমার নয়। কি ঠান্ডা। দেখো, এগুলো কালকেকার ফুল, মানে রোদ নেই, ঠান্ডা, পুরো ফুটতে পারিনি। আজকে পুরোপুরি ফুটেছে, একদম টাটকা। কিন্তু এ তো দিয়ে দেওয়া হয়ে গেছে, একে ফেলেই মানে জলেই দিতে হবে। তো কি সুন্দর করে ফুটেছে, এখনো টাটকা আছে। এরকম দেখা যায় না জবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, জগৎপতে গোপেষু গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রী গুরু চরণ সরজ রজ, নিজ মন মুকুর সুধারি।
बरन रघुबर विमल जसु जो दायक फल चारि। যখন জানতাম না যে হনুমান চালিসা পড়তে হয়, পাঠ করতে হয়, মুখস্থ করে বলতে নেই, কোথাও লেখা নেই, বলার কথা বলা আছে, পাঠ করার কথা বলা আছে, পড়ার কথা, দেখে দেখে পড়ার কথা, এটা প্রথমে ভুল করেছিলাম। এখন মুখস্থ আছে, তা হলেও আমি দেখে দেখেই বলি। তোমরাও বলবে বন্ধুরা, দেখে দেখে বলবে। এটাই কিন্তু তুলসীদাস লিখে গেছেন যে দেখে দেখে পড়তে হবে। লেখায় আছে দেখবে, जो सतबार पाठ करे कोई ছুটি বন্দি মহাসুখ হই। পাঠ করার কথা বলা আছে। আর আমি না দেখে না দেখেই বলতাম, ভুল করেছিলাম। মঙ্গলবার একদম সাদামাটা রান্না। বাঁধাকপি উঠে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দু রকমের আলু নিয়েছি। একটা হচ্ছে পোস্তর আলু আর একটা হচ্ছে বাঁধাকপিতে দেবো। ওই আলুগুলো একটু বড় বড় নিয়েছি যেহেতু চন্দ্রমুখী আলু, ব্যাস। আর আজকে করব কড়াইয়ের ডাল। বাঁধাকপির সঙ্গে কড়াইয়ের ডাল, আলু পোস্তর কম্বিনেশান আমার বাড়ির প্রত্যেকজন ভালোবাসে, এমনকি আমিও ভালোবাসি। একটুখানি রেখে দিয়ে থাকো। কড়াইয়ের ডাল বেশি আনা হয় না, খুব কম করা হয় তো, কড়াইয়ের ডালটা ফুরিয়ে গেছে। তোমরা পিঠে টিঠে সব বানিয়ে ফেললে? আমার একদিনও এখনও পিঠে বানানো হয়নি, কবে বানাবো জানি না। এত শীতে না ভালো লাগছে না পিঠে টিঠে করতে। আজকে মাসের 6 তারিখ হয়ে গেল, আর আমার প্রথম কি বলবো 2 তারিখে ফর্দ করেছি। মোটামুটি এরকম 3টে ব্যাগ চলে এলো। এই তোমার আবার করব তোমার ওই 17-18 তারিখ করে আবার একটা করব। তার ফলে কী হয়, তোমাদের তো বারবার বলেছি, অল্প অল্প জিনিস নিয়ে এলে না জিনিস নষ্ট হয় কম। এই তোমার গুড্ডি চাউ বলছি, পান্ডা চাউটা খুব ভালো, স্টিকি ভাবটা কম থাকে। আর এবারে তেলটা পাল্টেছি, সরণিনী নিয়ে আসছিলাম, এবারে ডক্টর চয়েস নিয়ে এসেছি। আর জেকের পোস্ত লুজ পোস্ত বৌদিকে দিয়ে আগেরবারে নিয়ে আসিয়েছি। পোস্ত বেটে খাচ্ছি, মনে হচ্ছে যেন মা কী খাচ্ছি। পোস্তর একটা যে একটা সেন্ট আছে বলো, আর পোস্ত শিলে বেটে খাওয়ার একটা আলাদা টেস্ট, ওই জন্য প্যাকেটের পোস্ত নিয়ে এসেছি। আর তেলটাকেও পাল্টেছি, দুটো রিফাইন্ড তেল আর সর্ষের তেল দুটি ডক্টর চয়েসই নিয়ে এসেছি। দেখা যাক কি হয়। আর এটাতে দেয় বলছে খুব ভালো, এবং তেলটা খুব পাতলা তেল। এদিকে বাদাম, এই দেখো এগুলো খোলাই ভাজা বাদাম, কোনো তেল ছাড়া। বাদাম প্রিয় মানুষ জানো তো, এত বাদাম খাওয়া আমার বারণ। আমি লোভটাকে সংবরণ করতে পারছি না বাদাম থেকে। প্রতিদিন আমি অনেক কটা করে বাদাম খেয়ে ফেলছি। আবার শীতকাল, নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে, ওজনটা মনে হয় 500 মতন বেড়ে গেছে, যেটুকু আমি বুঝতে পারছি। লুজ আটা আনিয়েছি, কদিন চলুক লুজ আটা, তারপর আবার প্যাকেট আটা নিয়ে আসবো। এটা হলেই মোটামুটি শেষ হয়ে গেল। একটু করে ঘোর, দাদার কাছে চলে যা। বাচ্চা মেয়েটির নাম হচ্ছে অনিন্দিতা, ওর মায়ের নাম হচ্ছে পারমিতা। ওর বাবা আমার ভাইয়েরই মতন, আমার থেকে ছোট। আর এই যে বাড়িটা দেখছো, রং করা হয়নি, ওই বাড়িটা ওদের বাড়ি। বাবার কার্যসূত্রে ওরা থাকে বাইরে, ওখানেই ও পড়াশোনা করে, ওখানেই ওরা থাকে, মাঝে মাঝে আসে। তাই বলছে, আন্টি জানো তোমার ব্লগে না আমাদের বাড়িটাকে আমরা দেখতে পাই। আমি বলছি তাহলে দেখ, এখান থেকে তোকে আমরা তোদের দেখাই। আর যে দাদাকে বায়না ধরেছে আবার স্পিড ক্রু শিখবে, প্রতিবার আসে স্পিড ক্রুটা শেখে। বলছে তুই এখনও স্পিড ক্রু শিখতে পারিস নি? বলছে না গো দাদা, এখনও শিখতে পারিনি। তোমার ঝাড় দিচ্ছে, মা ভিডিও করছে, তোমার দেখবে বাড়িতে গিয়ে। বারান্দা বাগান একদম হালকা করে দিয়েছি, গাছপালা একদম হালকা করে দিয়েছি। জল দেবো চাল ধোয়া জল, ডাল ধোয়া জলটা দেবো করে রাখলাম, আর ভুলে গেলাম। ডেচকিতে রেখেছিলাম, ডেচকিতে ফ্যান ঝরিয়ে ফেললাম, ডেচকি বেরিয়ে গেল, দিয়ে প্রেশার কুকারে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিতে হবে। এক বন্ধু জিজ্ঞাসা করেছো তুলসী গাছে সার দেবো, কী সার দেবো? খুব পাতলা রেশিও করে মাসে একবার করে খোল পচার জল দিতে পারো। তোমরা হয়তো ভাববে তুলসী তলায় খোল পচার জল,
তুলসী গাছ হচ্ছে তোমার একটা গাছ, প্রথমে আগে দেখতে হবে তার হেলথটা ঠিক থাকে কিনা, সে খাবার ঠিকঠাক পাচ্ছে কিনা। ওই একটা টবে খাবার না পেয়ে, পরিমিত জল না পেয়ে না তুলসী গাছ অনেক সময় মারা যায়। আর আমরা তখন কি ভাবি যে আমার বাড়িতে কোনো অকল্যাণ হচ্ছে, তাই বোধহয় তুলসী গাছ মারা যাচ্ছে। আগে ওকে গাছ হিসেবে ট্রিটমেন্ট করতে হবে, তারপরে ওর ভালো থাকা না থাকা তো হ্যাঁ নির্ভর করে অনেক কিছু পজিটিভিটি নেগেটিভিটির ওপর। কিন্তু তুলসী গাছ মারা যাওয়া বা ঝিমিয়ে যাওয়া, অল্প দিনের মধ্যে মারা যাওয়া, সব কিছু ঠিকঠাক থাকার পরও হয়, কিন্তু প্রথমে হয় আমাদের অবহেলার জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা। মঙ্গলবারের 26-এ মঙ্গলবার অর্ধেক বেলা চলে গেল। ভাত টাত খেয়েছি, খাবার পরে না এত কাঁপুনি আসছে জানো। তোমরা হয়তো বলবে ঠিক হয়েছে, তুমি তো চাও ঠান্ডা কাল ভালোবাসো, এমন ঠান্ডা কারোর পক্ষে ভালো নয়। হ্যাঁ, আমার মাটাও খুব কষ্ট পাচ্ছে। তোমরা তখন বলবে ও তোমার মা কষ্ট পাচ্ছে বলে তুমি ভাবছো ভালো নয়। আমি বারবারই বলছি অতি জিনিসটাই ক্ষতি, জানো, আর ভালো নয়। তা তোমার আজকে ভাত টাত খাওয়ার পর হাতগুলো কি কনকন করছে, হাত পাগুলো কি কনকন করছে বাপরে। দিয়ে গুটিসুটি মেরে বসলাম, উপরে সোফাটায় বসলাম। বসে সারাদিন একটুও মানে ফোন একটু শ্যুট করেছি, শুধু ফোন দেখিনি, সময় পাই না, কোনো দিনই সময় পাই না। তা একটু ফোন দেখলাম, ফোন টোন দেখে না আজকে কীরকম একটা চোখটা লেগে গেল। গতকাল রাত্রেবেলা ভালো ঘুম হয়নি বলতে কি আমার এই ডান দিকের এই পাটা তো ভাঙা, ডান পাটা, দুটো হাঁটুই ভাঙা। হাঁটি বলতে মালই চাকি যেটাকে বলে, বাঁ দিকের মালই চাকিটা মাঝখান দিয়ে চির খাওয়া, আর ডান দিকের সাইডে অনেকটা ভাঙা। সমুদ্রের ঢেউে তোমাদের তো বলেইছিলাম কিভাবে ভেঙেছিল। এই শীতকালে প্রচণ্ড ঠান্ডায় না তোমার যন্ত্রণা হয়। রাত্রিবেলায় না হঠাৎ করে দেখছি কি যন্ত্রণা হচ্ছে ওখানটা। বসে বসে পাটাকে চুচে বসেই ঢুলছি, শুলেই যন্ত্রণা হচ্ছে। এ আবার কি। তারপরে ঘুম হয়নি রাত্রিবেলা ভালো, আজকে চোখটা লেগে গেছে। আমি বসে এই খাটটাতে ঢুলি না, খাট মানে সোফাটাতে বসে ঠনি দিয়ে আবার শুয়ে পড়েছি, মানে গুটি মেরে শুয়ে পড়েছি। তারপরে উঠতে পারছি না। আজকে কেউ রুটি খাবে না। আর তোমার কাছে আমি কথা বলতে বন্ধ করে দিলাম। চলে এলো একটা বান্ধবী ফোন, ধরলাম আর শেয়ার করা হলো না। তবে ভালোই হয়েছে, আমার মনে ছিল না, আবেগে আমি শেয়ার করতে যাচ্ছিলাম, কিন্তু পরে শেয়ার করছি যে ঘটনাটা ঘটেছে সন্ধ্যেবেলায়। হাত ফাত কাজ করছে না, হাত কাটবো না প্লাস্টিক কাটবো। আঙুল কাজ করছে না। আজকে করবো চাও রাত্রিবেলায়। আমি বলছি আঠা ঠেসার মতন হাতে আর ক্ষমতা নেই। বলছে তাহলে চাউ করে ফেলো। কুচুম বলছে তাহলে চাউ করে ফেলো। বলছি ওরে বেটা। তারপরে দেখলাম না, মন্দ বলেনি। দিনের বেলা বাঁধাকপি করেছিলাম, একটু বাঁধাকপি কুচোনো এক্সট্রা আছে, হ্যাঁ, ওটা দিয়ে আজকে নিরামিষ তো, ওটা দিয়েই করবো ভাবছি। নিরামিষ চাই, গোলমরিচ মাস্ট, নাহলে ভালো লাগে না খেতে। গোলমরিচটা উদ্ধার করলাম, খুঁজে পাচ্ছিলাম না। ক্যামেরাটা কেমন হেজি লাগছে। দেবো গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, গোটা ক্যাপসিকাম ছিল, মুছিয়ে নিয়েছি। কিন্তু তার আগে তেল ভরতে হবে। একটুখানি রিফাইন তেল দেবো আর একটুখানি সর্ষের তেল দেবো। দুটো তেল একসঙ্গে খাওয়া ভালো নয়, কিন্তু খুব রিফাইন তেল দিলে মনে হয় যেন আরও মহাপাপ করছি। রিফাইন একদম ভালো নয়। শুধু সর্ষের তেলে ভাজা যায় না বললে ভুল হবে, লুচি খাই না তাই। রিফাইন অয়েলটা একদম ভালো নয়। তাও এই ডক্টর চয়েসটা মন্দের ভালো। সেদিনকে আমাদের এখানে স্বাস্থ্য শিবির হয়েছিল, অ্যাপোলো থেকে নারায়ণ ব্যানার্জি এসেছিল। প্রভু দেখায় ওকে, অ্যাপোলোতেই দেখায়। বছরে একবার উনি এখানে আসেন বলে স্বাস্থ্য শিবিরে ওকে দেখিয়েছিল। উনি বলছেন সর্ষের তেল খাবেন, সর্ষের তেল, রিফাইন তেল খাবেন না।
আর কি করা যাবে, খাবো না করতে সব খেয়ে নিই। এক বন্ধু জিজ্ঞাসা করেছে সুন্দরাকাণ্ড পড়লে নিরামিষ খেতে হয়? না বন্ধু, সেরকম কোথাও নির্দেশ দেওয়া নেই। আর এক বন্ধু এক দুঃস্বপ্ন দেখেছ যে সব দেহ নিয়ে যাবার সময় যে বোল দিতে যায় সেইটা নাকি তুমি স্বপ্নে দেখেছো, সেই রকম ঘটনা বা সেই রকম তুমি স্বপ্নে দেখেছো। দেখো, আমাদের অবচেতন মনে যেগুলো বারবার চলে, তুমি বলছো তোমার মাকে হারিয়েছো, বাবাকে হারিয়েছো, তোমার শাশুড়ি মাকেও হারিয়েছো, সেইগুলো তুমি মাঝে মাঝেই চিন্তা করো, তোমার চিন্তার মধ্যে আসে। অবচেতন মনে যেগুলো চলে সায়েন্স বলছে সেইগুলোই কিন্তু স্বপ্নের আকারে দেখা দেয়। আর তন্ত্র মতে বারবার কিন্তু যদি একই জিনিস দেখো তাহলে চিন্তার বিষয় আছে। একবার দেখলে চিন্তার কোনো কারণ নেই, প্যানিক করবে না, ওটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আর দেখো, খুন্তি নাড়ার লোক আমাদের কিন্তু রান্নাঘরে অনেকে আছে জানো। বাবাও মাঝে মাঝে এসে খুন্তি নেড়ে দিয়ে যায়, ছেলেও মাঝে মাঝে এসে খুন্তি নেড়ে দিয়ে যায়। ওই কিন্তু এদের যদি বলি একদিন রান্নার দায়িত্ব নিবি, ওরে বাবা রান্নার দায়িত্ব। আর দেখো, আর চাউমিন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো, চিলি সস, সোয়া সস, টমেটো সস, একটু ভিনিগার দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে সূর্য প্রণামের জন্য জবা ফুলই দরকার, আমাদের এখানে জবা ফুল নেই। নেই তো নেই, উনি তো জানেন, হ্যাঁ দেবতারা জানেন তুমি কি পরিস্থিতির মধ্যে আছো। তোমার পরিস্থিতি ওনাকে জানাবে, যে কোনো ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করবে, উনি গ্রহণ করবে। রান্নাঘরে কাজের শেষ নেই, এখানে চাউমিন তৈরি হয়ে গেছে, আর শুধু এটা গুঁড়োবো, কি বলে গোলমরিচটা গুঁড়োবো। আর দিনের বেলায় করেছিলাম তো দেখালাম তোমাদের, কড়াইয়ের ডাল উঠে গেছে, এত খেতে ভালোবাসে বাপ বেটায়। পোস্ত পড়ে আছে একটুখানি, আর বাঁধাকপিও পড়ে গেছে, এ পড়ে থাকবে না, এটা শুধু মুখেই খেয়ে নেবে। আমি একটুখানি চাউমিন খাবো। আর হ্যাঁ, এই যে আমাদের এখানকার দুধকুলি মিষ্টি এনে এসেছে, এনেছে আমাদের রাতের আহার আজকে মঙ্গলবারে, বুঝলে। কাল থেকে সামনাসামনি বসে একটু গল্পও করতে পারিনি, কথাও বলতে পারিনি, হাই হ্যালোও করতে পারিনি। আরও কী ব্যাপার বলো তো, স্কুলে দিয়েছিল ফুড ফেস্টিভ্যাল, এখন সব হবে, কটা দিন আনন্দ হবে, নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান সব হবে। কালকে ছিল ফুড ফেস্টিভ্যাল, আর এত হই হই করছে, একে তো ছেলেগুলো হই হই করে, বদমাসের ঘাস সব হই হই করছে। তার আবার মানে কি বলবো, সব তৈরি করে নিয়ে এসেছে, এটা ওটা সেটা তৈরি করে নিয়ে এসেছে, নিয়ে এসে দোকান দিয়েছে সারা মাঠ জুড়ে। আর স্যারেরা ম্যাডামরা কিনে কিনে খাচ্ছে, ছেলেরাও কিনে কিনে খাচ্ছে। ভাবতে পারছো, সেই যেন মেলা হচ্ছে, কথাই বলতে পারিনি তোমাদের, মানে 11টার পর থেকে সেই যেন মেলা চলছে, স্কুল না যেন মেলা চলছে। ভালো লাগছিল যে আমাদের সময় এরকম হতো, ভালো হতো। এখনকার বেশ কি সুন্দর সব হয় বলো স্কুলে। হ্যাঁ, আমাদের সময় জোর করে করে স্যারেদের, স্যার একটা নাটক করান না, স্যার একটা নাটক করান না, স্যার এগুলো করান না। এখন বেশ খুব ভালো বলো। সব যুগেরই কিছু ভালো কিছু মন্দ থাকে, নয় কি। আজকে হচ্ছে বুধবার। আমার গুরুদেব বলতেন যে কোনো স্পিরিচুয়াল অনুভূতি যদি পাস, সঙ্গে সঙ্গে কাউকে বলবি না, কাউকে মানে কাউকেই বলবি না, সে তোর যত কাছেরই মানুষ হোক না কেন। আর আমি মাঝে মাঝেই ভুলে যাই, এবং পেট পাতলা কালকে ওই অনুভূতিটা হওয়ার পরই তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, তারপর আবার নিজেকে মানে চেক করে নিলাম, ওই যে সন্ধ্যাবেলায় বলছিলাম না, তারপরে নিজেকে চেক করে নিলাম। আজকে হচ্ছে বুধবার। গতকাল কি মারাত্মক ঠান্ডা, মারাত্মক, মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে পা দুটোকে কি মহাকাল হয়েছিল জানো, মানে ব্ল্যাঙ্কেটের মহাকাল বলছি, মহাপাপ হয়েছিল যে ব্ল্যাঙ্কেটের মধ্যে পা দুটোকে ঢুকিয়ে দিয়ে একটু বসেছিলাম। আর পা বার করতে ইচ্ছা করছে না, আর মনে হচ্ছে না সন্ধ্যার দিই, গোপাল শয়ন দিই, হে গোপাল এরকম করলে তো হ্যাঁ ভক্তি করার শক্তিটাই থাকছে না। এরকম যদি করতে থাকো, কত শক্তি আছে যে সংসারেও শক্তিটা লাগাবো, তোমাদের সাধনা করতেও শক্তিটা লাগাবো, এই শক্তি তো খুঁজে পাচ্ছি না। তারপরে না, ঝেড়ে মেরে উঠি, হ্যাঁ হনুমানজিকে বলছি, হনুমানজি আজকে প্রথম মঙ্গলবার, তোমার হাত পা এত কনকন করছে, কি করি। যাও করে কাপড়টা ছাড়লাম, ছেড়ে বসলাম, হ্যাঁ বসে আসনে বসে, তখনও গুড়গুড় করছে। দুটো আসন নিয়েছি কালকে, হ্যাঁ তখনও ওপরে একটা লাল আসন নিয়েছি, নিচে একটা অন্য আসন নিয়েছি জানো।
মানে মেঝে থেকেও যেন ঠান্ডাটা উঠছে। তোমরা ভাবতে পারবে না, একটা ভিতরে উত্তেজনা ছিল যে সুন্দরাকাণ্ডটা কাল থেকে পাঠ করব। সুন্দরাকাণ্ডটাকে যেই নিয়েছি একটুখানি পাঠ করার পর তারপরেই প্রথম দোহা তারপরে চোপাই যখন চলে গেছি, কী যে একটা অনুভূতি, কী যে একটা ভালো লাগা। আর মনে হচ্ছে যেন ওই প্রদীপ থেকে বোধহয় তাপটা আমার দিকে আসছে। আমার অতটা শীত করছিল, আমার শীতই করছে না। মানে যে কি ভালো লাগাটা তৈরি হলো, হ্যাঁ এ তো মানে জানাতেই হবে। হ্যাঁ, কালকে রাত্রেবেলায় তোমাদেরকেও বলতে যাচ্ছিলাম, বলিনি, আমি কাউকেই বলিনি, আজকে সকালবেলায় বলেছি সবাইকে। জানো আমরা ঠিক মানে কি বলবো বুঝতে পারি না। হ্যাঁ, ঠিকঠাক বুঝতে ওনারা জানান দেন, কিন্তু কালকে খুব ভালো লেগেছে, খুব। তোমরা অনেকেই বলেছো নিরামিষ খেতে হবে কি না। নিরামিষ টিরামিষ কিচ্ছু খেতে হবে না। নিরামিষ খেতে হবে এই সুন্দরকাণ্ড পড়তে গেলে রোজ একদম কি বলবো, প্রতিদিন না পড়লেও শুনবেও, অন্তত পড়ার সময় নেই শুনবেও, অন্তত চালিয়ে দেবে সারা বাড়ি। কালকে দেখেছি একজন লিখেছে কমেন্টে যে আমি এখন সুন্দরকাণ্ড চালিয়েও দিই, সারা বাড়ি একদম একটা যখন পড়ুয়ারা পড়বে না তখন চালিয়ে দেবে, সারা বাড়ি দেবে পজিটিভ হয়ে যাবে একদম 100%। বুঝলে? তাহলে ভিডিওটা এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আসি বন্ধুরা, টাটা। আর হ্যাঁ, তোমরা বাংলা লিঙ্কটা চেয়েছো, এই ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। একটু দেরি হবে, কিন্তু তোমরা দেখবে, চেক করবে, এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি না পারি কালকে অবশ্যই দেবো, কেমন?